বাড়ির মধ্যে আর ফিরি আই, মানে শুধুমাত্র ড্রেসিংটা একটু চেঞ্জ করছে, বুঝিনি মাগো। আজ যে তো ঘুম নাই, কার আগে কে দেইব, কে দেইব। তানজিলার এখান থেকে কতগুলা শপিং নিয়ে আসছে। তানজিল আসার সময় কিন্তু বলছিল যে আম্মু টাকা দিয়ে যাবা না, তা আমি বলছিলাম না কিসের টাকা। ওরে নির্লজ্জ, কেউ মেয়ের থেকে দোকানে যায় এগুলা কি নিয়ে আসে নাকি রে? আর কত নাটক দেয়বি। কোনো আপনারাই বলেন যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান থেকে কোনো মানুষ, যে আত্মীয় স্বজনই হোক, যে কোনো আত্মীয় স্বজনই হোক, আর তানজিলের যে একটা ছোটোখাটো ব্যবসা প্রতিষ্ঠান, এমন না যে একবারে ওই যে নিউ মার্কেটের বড় পাইকারি বিরাট বড় ব্যবসায়ী পূর্ণিমা সারিজের মতো এই সমস্ত দোকানগুলোর মতো ছোটোখাটো একটা দোকান নুন আনতে ফান্তা পড়ে যায়। তানজিলা পরিশ্রম করতে করতে টিকটক, ইউটিউবে 2 চ্যানেল, ফেসবুকে পরিশ্রম করতে করতে মানে জীবন জায়গা, এই দোকান থেকে বেলে যায় এতগুলো 3 পিস নিয়ে আসছে তিশা এমনি ফ্রিতে। আর কত নাটক করবি রে বদা, নাটক একটু কম কর। তো আজকে যে ড্রেস আনছে তানজিলার দোকানে, সর্বপ্রথম আমার মনে হয় কিছুটা মানে মিডল টাইপের কিছু 3 পিস দেখলাম যে মোটামুটি চলে। পাকিস্তানি পাকিস্তানি বলে চিল্লাইতেছে, পাকিস্তানি ড্রেস। এই কটনের ড্রেস কিনতে গেলে একটা 3,000, 3,500, 5,000 টাকা যাবো, 2700-2800 টাকা যাইব। এনে লোকাল বাসন পাকিস্তানি ড্রেসের কপি করা ড্রেস আইসে এনে পাকিস্তানি কইতে। আর একটা কথা ভাই, তিশাদের কি লজ্জা শরম কিচ্ছু নেই। যেই আসুক, আজকে যে সাকিব প্রতিষ্ঠান তো হয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু তানজিলার, যার কারণে সাকিব বাদামের আসলে কোনো যোগ্যতা নাই দেখে এই বস্তিগুলা যাইয়া এই কাঙ্গালি পরিবারের মধ্যে যাই এরকম হামলা করে এবং দোকান পর্যন্ত প্রতিবার যায়। যতবার যায় অতবার যায়। তিশা বেলা শাশুড়ি মায়ের জামাইয়ের দোকানে চলে যায়, যেই আসুক তারে নিয়ে দোকানে যায় চলে যায়। লজ্জা শরম কিছু নেই। আবার সোশ্যাল মিডিয়া আইসা ঘেউয়ে কইতেছে মাইয়ার দোকানে যায় ঢুকিয়া নাকি এগুলো নিয়ে আসে। আবার ছোটো মাইয়ারা পরামর্শ দেয় যে সে পুরুষের প্যান্টের কাপড় চোপড়ের দোকান দিতে, ওইখানে যায় বদা নিয়ে আইব। বদা এরকম উলাইল্লাগিরি করি আজকে লাফাইতে আছে কি জন্য কইতে পারবেন? এই ড্রেসগুলো নিয়ে 2 দিন তো থোতা ফুলে নিয়ে আসছিল, কারণ এতগুলো ড্রেস তানজিলের দোকান থেকে যাই ফ্রিতে নিয়ে আসছে, আর ওইখানে যাই 2 ফেট মারিয়েছে। আর এই যে কি জানি কাঙ্গালি এডিরে যে ধরিয়ে আনছে, এডিরে তো 2 দিন খাওয়ান লাগে না, যার কারণে। তো আরেকটা কথা হয়েছে, মানুষের পুরুষদের স্বপ্ন থাকে যে মেয়ে পড়াশোনা শেষ করবে, ভালো কিছু হবে। বদার ছোটো মাইয়ারাও কইতেছে দোয়ানদার হইতো, বাজারে যাই ব্যবসা প্রতিষ্ঠান খুলে বইতো। কি আশ্চর্য। তো এই কাঙ্গালি সাবানার বাড়ি থেকে ফিরে আসার কাহিনী তো আপনারা জানতে হইব অবশ্যই। ওই বাড়ি থেকে যে কীভাবে ওরে বাইয়া ফুরে এই ঘটনা বলে তো হ্যাঁসা। জাম্বুর বাপরে বেলে আজকে 2 মাস ধরে কোনো ভিডিওতে দেয়া যায় না। জাম্বুর বাপ বেলে বিয়ে করে অন্য জায়গায় আছে, কতটুকু হ্যাঁসায় জানি না, শয়তানি করতেছে কিন্তু দেয়া যাইতেছে না। কারণ এদের মানে যে কি বলে, এই কথাটা যে বলছি এটা যে হইব না এমন কোনো ঘটনা আমার নাই, বিশ্বাস করেন হইতেও পারে, কারণ এগুলোতে একই টাইপের মানে অবস্থা। এই জাম্বু সাকিব রে তানজিলারে বিয়ে করাইছে এবং তানজিলাদের পুরা খানদানের অবস্থা কিন্তু নারী নক্ষত্র, এরা সবাই জানে। তো জানার পরও যদি তানজিলারে বিয়ে করে না, তাইলে আবার বুঝতে পারেন জাম্বুর বাবা বিয়ে করতো না, এটাও কিন্তু বিচিত্র কোনো কিছু না। সাবানার তো আসলে হলাম ইয়া হয়নো জীবনে, এই জন্য নাকি অন্য জায়গায় আবার একটা প্রোডাকশন দিতে চলে গেছে হেতে বেড়া। বাবুরে খুকি তো এখন হানিমুন পিরিয়ডে আছে। পাপুরি উলু আইজুলি মানি কি আরে ভাইয়া ফুরা। আসসালামু আলাইকুম। তোমরা ব্যক্তি ভালো আছে নাকি? ইচ্ছা আছো ভালো থাকলে ওকে টুকুর করে লাইক দিয়েন আর সাবস্ক্রাইব করে দিয়েন, বুঝছেন নি? এক আপু আরে কমেন্ট করছেন, কারণে তো কমেন্ট করেন না আপু। ভিডিও একটা কত বড় বানাই, এরপরে কয় কি ভিডিও আরও বড় বানাইতে, এরপরে কয় কি 2টা ভিডিও দিতে দেন না। তো দেয় আপনারা আগাবার কোন 2টা ভিডিও বানাইতে, আচ্ছা যারা দেন তারা তো দেন, তারা হরতাল দিবেন আপনারা। এরে বলতেছেন ভিডিও পড়ে না, আসলে কমেন্টগুলো কোনগুলো পড়ি যেগুলো একটু ভিডিও রিলেটেড হয় আর কি, ইনফরমেশন সহ ওইগুলো পড়ি। সব কমেন্ট পড়ে তো আর করা যায় না। তো আরেকটা বিষয় হয়েছে, আজকে কয়দিন হয়েছে আমি কমেন্ট পাবলিশ করতে পারতেছি না।
ইউটিউবে মাঝে মাঝে এই ধরনের সমস্যা দেখা দেয়। এখন কেন হয়েছে আমি জানি না, কিন্তু আমি আপনাদের কমেন্ট বারবারই পাবলিশ করতেছি। দেখি যে কিছুক্ষণ পরে যখন আমি আবার কমেন্ট সেকশন চেক করি, তখন দেখি যে আবার কমেন্ট আবার পাবলিশড হয় নাই, এই অবস্থার মধ্যে আছে। যাই হোক, ঠিক হয়ে যাবে হয়তো। আমি দেখতেছি কেন এমন হইতেছে। আমি দেখতে পারতেছি আপনাদের কমেন্ট, কিন্তু আমি পাবলিশ করতে পারতেছি না। তো অবশ্যই কমেন্ট করবেন আপনারা। যেটা পাবলিশড হয়ে যায় হয়ে তো যায় কমেন্ট, আর যেটা হয় না চেষ্টা করতেছি করার জন্য। বাউরে ভাইয়া পুরো এখানে টুকুর করি এখানে লাইক দিয়েন কেন? লাইক দেন। আপু তো রাগ করি লেছে যে আপনি তো কমেন্ট পড়েন না, কমেন্ট তো করি। তো যাক, একটা লাইক দিয়ে দিছি, থ্যাংক ইউ আপু আন্নে রে। বাবুরে এরম উলাইলে গিরি করতে আই জীবনে দেই না কোনো বেড়া মানুষে। বাবুরে জন এটি দোকান তাই সুর তানজিলার দোকান থেকে এটি লই আইছে, এই কাঙ্গালি এড়িতে লই চলে গেছে কোনো তানজিলার দোকানের মধ্যে। আসলে যদি সাকিবের যদি হেডম থাকতো, যদি সাকিবের পরিবার যদি এরকম এস্টাবলিশড কোনো পরিবার হইতো, তখন আশেপাশের মা বাপ আত্মীয় স্বজন যারা আছে তারা কানাঘুষা করতো যে এগুলো কি, মানে যে মেয়ের মা বাবা আইসে বাড়িতে দাওয়াত মেহমান হিসেবে খাইছে চলে যাবে, এটি যে এই কাঙ্গালির দল নিয়ে দোকানে যায় হাজির হয়। কিন্তু এই বিজনেস তো তানজিলার, এই জন্য তিশারা এগুলা করে। আর একটা জিনিস আপনারা দেখবেন, তিশা যখনই যায় তখনই ওই দোকানে চলে যায়। একটাবার আপনারা দেখবেন না এই লবি সাবানা দোকানে যাইতে বা লবি সাবানাকে দোকান থেকে কিছু আনে দিতে, বরং সে পদ্মার চর থেকে যেসব ড্রেস নিয়ে গেছে কমেন্ট করে তো ওইখান থেকে মানুষের জানাইছে ওই ড্রেসগুলো নাকি তানজিলা সবগুলো দোকানে লই গেছে ওই বিক্রি করে দেওয়ার জন্য। তো দেখবেন লবি সাবানার কিন্তু সেলের দোকানে, এটা হতলা হোক আর আপনলা হোক, এই ঘরেরই তো সাকিব সন্তান যেটাই হোক, কিন্তু সাকিবের বাবা মা যতবার ওই দোকানে না গেছে তার চেয়ে 14বার ছেলের বই, ছেলের শ্বশুর বাড়ির মানুষ ওই বদা তিশা তানজিলা, আর তানজিলা তো দোকান তান তাবিয়া, এরা আরও বেশি গেছে। দেখেন আইলে কি করে, বা ফুলি বা এটার নাম কি মাহি, বা তারা নিজেরা যারা পরিবারের লোকজন আছে তারা কিন্তু কোনো ভিডিওতে এতবার দেখা যায় নাই যে লবি সাবানা তার ছেলের দোকানে এতবার গেছে। মানে কি নির্লজ্জ এরা, ওরা জানে যে এগুলো তো তানজিলের রোজগারের টাকা, এই জন্য এরা যায় এগুলা করে, আবার পাবলিকের কাছে বলে নির্লজ্জের মতো যে নিয়ে আসি কতগুলা তুইটা তানজিলার দোকান থেকে ড্রেসগুলো নিয়ে আসছে, দেখছেন নিয়ে আসছে বেলা যাগুনকের। আমগো যদি 7,000 দনও থাকে তা আমাদের বাবা মারা জীবনও সাইডলেও নিব না, থাকতো দোকানে যায় এভাবে নিয়ে আবার কেলাইতে কেলাইতে ভিডিও দেয়তে বই যায় দেখেন নিয়ে আসছি তিশা, আপনাদের ভাবি তুমি দেখো তিশা হিন্দি হুলি রয়েছে বেলে কিনলে তিশা এই যে জার্নিং করে আইছে, আবার হাই একটা হিন্দি গেছে এনে মা গো মা, বিগ সাইজের বিগ জম এলোই পুরা সাবিনা সাইজ দান করছে তিসে একটা ঠিক জায়গা মতো ক্যামেরাটা ধরে বদায়, এত নির্লজ্জ। তিসেও বলে যে পিছন দিয়ে ধরতে ক্যামেরা, এরম একটা এত বড় 200 বিঘা লই, এটার মধ্যে কেমনে শাড়ি পরে আবার এটার মধ্যে আবার ক্যামেরা ধরে, আমি এটাই বুঝি না। বাবুরে 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 লজ্জা শরম মনে 2 খাইলিছে বাবুরে বদা। তো এ বাড়িতে তো কাঙ্গালি যে খাই দেয় আইলো, আইয়া দোকানে যায় হামলা দিয়ে কিছু গিফট আনছে, আর কিছু গিফট তানজিলা হয়তো দিছে এদেরকে দোকানের। ভাই তানজিলা যে গিফট দিবে এটি পাইকারি কিনলে 300-400 টাকার জিনিস হবে, এর থেকে বেশি না। তিশা 2-1টা 3 পিস আনছে, এগুলো মোটামুটি কিছুটা হইলো যাতে পদের মধ্যে আছে, এত বেশি খারাপও না আবার এত বেশি ভালো না, মিডিয়াম মানের 3 পিস তিশা নিয়ে এসে। তো এগুলোর আমার কমেন্ট করছে ওইখান থেকে, এগুলোর টাকা তিশা বাপ্পিরে অগসরা তানজিলারে দিছে, বাপ্পিরে খুশি করার জন্য কইতাছে কইতাছে কি ফ্রিতে আনছে। ভাই আপনারাই বলেন, একটা ব্যবসা প্রতিষ্ঠান থেকে খাপ দিয়া জাপ দিয়া যাইয়া এতগুলা কাপড় তুলে নিয়ে আইসা এরকম উলাইল্লাগিরি কেলাইতে কেলাইতে নির্লজ্জের মতো মেয়ের দোকান থেকে কোনো বাবা কি করবে? মানে লজ্জায় তো মরে যাবো যে মেয়ের দোকানে যাই ফ্রিতে কাপড় আনি, জানছিলাম বলে আব্বু কাপড় দিয়ে দাও না, আমি বলছি কে টাকা দিব, যা কে টাকা দিব, এখানে মানি আইছে এগুলা। আর কিছুজন পরে তাবিয়ারে বলবো ছেলেদের দোকান দিতে প্যান্ট শার্টের, এগুলো আমি নিয়ে আসবো, যাই হ্যাঁ 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 তুই নিয়ে আসবি। নির্লজ্জ দেখছেন, এই নির্লজ্জ ছোট মাইয়াডারে ওই যে তানজিলারে যেরকম টিকটকে নাচ নিয়েলি বানাইছে, বেশি 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 নিজে খাইছে, এমন এই কাঙ্গালিদের হাতে তুলে দিয়েছে, তারাও তানজিলারে ভাঙায় ভাঙায় বেশি বেশি চলতে আছে, জাম্বু বিশেষ করে জাম্বু। আর লবি সাবানা তো খাইলেও চাকরানিগিরি করে খায়।
লবি সাহেব জামাই তো মুদি দোয়ানে তানজিলার তাই 20,000 টাকা লই যাই বইছে 20,000 টাকা শুল দিতে দিতে বেড়া মরিজার দোকানের মধ্যে বেলে কোনো জিনিসপত্র ওই বেলে নাই। তো সবচেয়ে বড় কথা হয়েছে তিশা তো পরিশ্রম করি যখন আইসে বুঝছেন তিশা তো ওনার এটি দেয় না বদার তো যে ঘুম নাই। উনি আবার একটু টায়ার্ড দেখছেন ব্যাগগুলো নিতে পারতেছেন দেখবেন এই যে তুমি গলাতে সাথে খোলো খোলো তাড়াতাড়ি করে বলো জামাগুলো একটু মেলা দেখাও। দেখছেন এটা সুন্দর প্যাড এটা জানে যে তানজিলা দিছে ওই যে নানি শাশুড়ি না মানি শাশুড়ি গেরে বেডিরে এই যে শঙ্কমেলা শাড়ি মনে 300-400 টাকা হইব। আর এটার নাম কি তা মাই বেডিডির ওই যে আরও কতটি 3 পিস আছে না যে একটু কম দামের মধ্যে 300-400 টাকা 3 পিস এটি পাইকারি কিনলে ওটি দিছে। আর বাকিটি তৃষা টাকা দিয়ে কিনে আনছে ওইখান থেকে কিনে আই না তৃষা এগুলো কিনে আনছে টাকা দিয়ে। তো বদারে আনে এটি সান্ত্বনা দেয় মানে আশ্চর্য লাগে ভাই একটা বেহাটা মানুষ কেমনি এত নির্লজ্জ হয় ক্যামেরার সামনে কেন এরকম করে। মাইয়া শ্বশুর বাড়ির মাগো 2 দিন পর পর একটা ডিমান্ড আবার আইফোন বলে 17 চাইছিল বুঝছেন নি। এটা দেন ও দেখে কদিন ধুমবা হুলাই আসছিল ভিডিও টিডিও কিছু আপলোড করে নাই। এদিকে তানরে লই আছে জালার মধ্যে। তানজিলা কয় কি তোমার ছেলের গলার সাউন্ড চেঞ্জ হয়ে গেছে। কয় কার? কয় তানের। তোমার ছেলে তানের গলার সাউন্ড চেঞ্জ হয়ে গেছে শুনছেন নি ভাইয়া পুরা। তান হিতির ভাই ন হিতির কেউ না তোমার ছেলে বাপির ছেলে বেলে তান। তানজিলা বলতেছে তুই কি তানজিলার ভাই ন। তানজিলা আবার মন থেকে কথাটা কইয়ে লাইছে। দা তো সাথী করতে করতে মুখ দিয়ে ফেনা পড়তেছে। সাথীও দেয় উলালিয়া গিরির শুরু হয়ে গেছে মানে ক্যামেরার সামনে আইতে লজ্জা শরম চলে গেছে। আর হইলে কদিন তো আইসা বইয়ে না ক্যামেরার সামনে ধরা দেন একটু চুপচাপ হয়ে আসছিল। সাথীরও লজ্জা শরম মুড়ি গেছে বদা তখন ক্যামেরার সামনে সাথী শুরু করছে আমার সাথী বলছে টিচার আছে শাড়ি পরাই দিয়ে আসছে জাতি ও মা হিনতে গেলেও ফোটলা বাঁধি হিনো যে স্যালার কামে হিন্দি চুলমুল শাড়ি ডিস্কো ড্যান্সার দি ঘুরতে আছে মা গো। দোকানে যায় সাথী ম্যাডাম তো দোকানে যায় কানের জিনিস গুছতে আছে আসলে সব দিনই লজ্জা সরম কিছু নেই। তিসে এটি লই গেছে তানজিলার দোকানের মধ্যে ভালো কথা। আচ্ছা এরা কি কোনো কিছু কিনবো না কিনার মতন এদের কাছে পয়সা আছে দেন কি এরা যে আইসে এগুলোর একটা পয়সা দিয়ে আনাইছে তিসা ভাড়া টাড়া দিয়ে। তো এদেরকে নিয়ে দোকানে যাওয়ার কিতেই আছে। এটি তো ভিডিওর মধ্যে যদি ভিডিও আমার মনে হয় ভিডিও টিডিও দেখার মতো এদের অবস্থাও নেই হয়তো। তো যাই হোক তিশা যে দোকানে ইয়েতে গেছে এদের নিয়ে দলবল বাইন দেয় বিয়ের বাড়ি থেকে তাদেরকে ইগনোর করি ডিনাই করি খাই দেয় তাদের গাড়ির উপরে বসে সুন্দর করে দোকানে যায় শপিং টপিং করে চলেছে। ভাই এই তিশা যেটি করতে পারে করছে। আর মনে হয় না তানজিলার শাশুড়ি কোনোদিন তার ছেলে বা ছেলের বউ দোকান থেকে একটা 3 পিস নিয়ে জিতছে যাই যে নিয়ে আসতে পারবে যদি না তানজিলা তাকিব যদি না দেয় এই সাহস মনে হয় মহিলা করতে পারবে না কোনোদিন। আর এইটাও হয়েছে একবারে বান্দির কেমন করতে এটার মন মানসিকতা পুরো বান্দিয়ে গেছে হেতুনি খাড়াইছে একটা মানে কিতা কইতাম এই বেড়ি এদের বলগাত দেয় এই মাইয়া বিয়ে করে নিছে। আরে বেটি তুই তো এদের দেখে তো একটু শিখতে পারো সালা কত হইতে পারো তোর বাড়ির খানা দে আইয়া এই যে বান্দিগিরি করছো দে বান্দিগিরি দিয়ে আইয়া 30,000 35,000 ভিউ নে তুই এরকম করি বেটি এরকম ভিডিও করি তুই ছাড় তুইও এরকম হাইবি বাবুরে সেদিনকে ওকে হাত পা পেলে বান্ধা ও যে কিস্তির টিয়া শোধ করার লাই ভিডিও বানায় কদিন পরে কিস্তির টিয়া শোধ এরারও বন্ধ করে দিবে যে তুই চাকরা নিয়ে থাক। 2 রুমের খুবই এটার ভিতরে এরা কি রাতে ফিরত আইছে না পরের দিন সকালে আইছে কেন কইতাম আল্লাহ জানে ব্যাগ মিলি মানে একই গাড়ি উতরেছে সবচেয়ে হাস্য করার লজ্জাজনক বিষয় হয়েছে তিশা এই কুচকুচ হতে আর রাহুলের কম্বলের নিচে যাই হতে আর খাটের মধ্যে আবার এটার উপরে খাটিটার যেখানে বেয়াই হতে ওই খাটের উপরে তিশা বই কম্বল গায়ে দিয়ে এরপর পায়ের উপরে দিয়ে বইয়ে এই কাঠের ভিতরে বেলায় শোয় লজ্জা সরম কিছু নাই বাবুরে কি নির্লজ্জরে। এরপরে দিয়ে আবার কি জানি কয় তা সাবিনার এই গোবর মার্কা ফার্নিচার দিছে যে তানজিলের সবটি মিলি পুরা সবটি ফার্নিচার মিলি বলে দাম হয়েছে বলে 60,000 টাকা। 3 পার্টের আলমারি ড্রেসিং টেবিল আর খাট ঠিক আছে না ভাইয়া পুরা সাবিনা তানজিলাকে দিছে খাট ড্রেসিং টেবিল আর দিছে 3 পার্টের আলমারি
3 পার্টের আলমারি দিছে। তো এমন যে এগুন দিছে, আমি মনে মনে চিন্তা করি বাবুরে এই ফল মিলি যে খাটিটার মধ্যে বইছে, এতে ব্যাট বেড়ায় মোটাই ভাঙিনি নিচে উড়ে যাবে। ওয়ার্ড্রোপ ধরে টান দিছে কাপড় ভরি, বুঝছেন। ওয়ার্ড্রোপের সামনের যে পার্টটা থাকে, যেটা ডয়ারের যে মুখের উপর অংশটা থাকে, যেটা ধরে টান দেয়, এটা টান দিছে। এটা পুলিশ সাকিবের হাতে চলিয়েছে, ফেরাকগুলো সব এমনি এমনি দাঁড়াই রয়েছে। পরে আবার মিস্ত্রি আনি ডয়ার খুলে ফেরাক লাগাইছে, আলাদা করে গাঁথি দিছে। তাও এদের জন্য তো এগুলো অনেক কিছু। তুই মাগো কি খুশি হয়ে টিং টিং করে নাচতে নাচতে তানজিলার ইয়াতে গেছে। তানজিলার দেখলাম বাড়ির থেকে বাইরে বিলাই চুন্নির মতন মাথা কাপড় দিয়ে দোকানে যায়, চুলোটি শাড়ি দিই চেয়ারের উপরে এমনি চেয়ারাই বইছে। মানে বোঝাইতে চাই এইখানের হেড অফ ডিপার্টমেন্টের আছে, হিতির মালিক, এরকম কিছু বোঝাইতে চাইতেছে। আরে তানজু খালা যা ভাবে শুরু হয়েছে, আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা। হ্যাঁ, গতকালকে মেয়ের জামাইয়ের বাড়ি থেকে আসছি, বেশ শোরুম থেকে আপনাদের ভাবি কতগুলো থ্রিপিস নিয়ে আসছে, কতগুলো নিয়ে আসছে। মেয়ে আজকে বন্ধু কইতেছে কি আব্বু টাকা দিয়ে গেল না, কি টাকা দিব, তোর মানি আইছে। মা গো, মানি লজ্জা তারা ইয়া বুড়া। এই যে এক একটার ভিতরে 2টা করে ইয়া বুড়া, এই যে এক একটার ভিতরে 2টা করে থ্রিপিস আছে। তো এই যে দেখায় একটা করে জামা দেখায়, দেখেন এগুলো কারিজমা না, পাকিস্তানি। কারিজমা তোর মাথা। কফি বাসনের এসব ড্রেস সকল আনি এনে বা লোকাল বানাই নে, এটিরও কারিজমার পাকিস্তানি বানাইতে আছে। বাবুরে কি জানি কয় দে, এবার তো বইছে। আসলে আমি জানি না এই বেড়া বেডিকেও কাপড় চোপড় হাতাইতে লাড়াছাড়া করতে এত খুশি হয় কেন, আমি এটাই বুঝি না। কি বাজার করি আনি চাপাতা, দুধ, তেল, এই যে মাছ, মানে এরকম শুরু করে। আর দর্শকদের আলামত দেখেন, একই ঘরে একই বেড়া, একই বেড়ি, একই জিনিস, একই সব কিছু দেখায়। হিন্দি কালিয়া শুরু করছে, বা কালিয়া টানি টানি বাবুর পাশে যায়, ঘষি ঘষি দাঁড়ায়। তানজিলা যেটা করে এনে করতো, এটা দেই মাগো হেডাও শুরু করছে। একই ঘরের মধ্যে 2 বেড়া বেড়ি এক চ্যানেল দিয়ে চালাইতে পারে না, 2জনে 2টা করে আলাদা চ্যানেল। এই চ্যানেলও কিন্তু মানুষ দেখে, আবার সাবস্ক্রাইবও করে। কি পইতাম বাবুরে, জামা কাপড় দেখানি শেষ। বদার কি যে তাড়া ছিল ভিডিও শ্যুটটা তাড়াতাড়ি করে করার জন্য, কারণ ভিডিও আপলোড করতে হইব। তিশাতে এদিকে শরীর বিষ ব্যথা হয়েছে, এত জার্নিং করছে তিশা। এরপর উপরে মাথার উপরে আছে কতটি কাঙ্গালির দল। এদিকে তো 2 দিন খরচ বাঁচাইয়া ওই যে তানজিলার উপরে দিয়ে চালাই দিছে খরচ, সেই খরচ বাঁচাইছে। আবার তানজিলার দোকান থেকে এতগুলো কাপড় চাপড় নিয়ে চলিয়ে আইছে। তবে কাপড় আনছে ভালো কথা, এটি কিনি তিশা টাকা দিছে কিনে আনছে, কিন্তু ক্যামেরার সামনে যেন অভিনয় শুরু করছে। আবার টাকা দেবে না, টাকা কে টাকা দিবা, তো বানিয়ে গেছে। আরে বাপ দাদার ঘরের আলু কলা মোল্লা তো, যে তানজিল এক একটা 3 পিস এটি 1200 টাকা করে বিক্রি করলো। এখানে অনেক 7-8টা 3 পিসের দাম অনেক টাকা চলে আসে। তো কোনো ব্যবসায়ীকে এভাবে দিবে নাকি? ব্যবসায়ী যদি এই কাঙ্গালিদের মতো মানুষদেরকে যদি কাপড় দিতে মন চায়, ওই যে লাভ টাপ পুঁজি টুজি উড়ে গেলে ওই লাস্টে 2-1টা থাকে না, এগুলো হয়তো মানুষের ফ্রিতে এই কাঙ্গালি আত্মীয় স্বজনদেরকে দিতে পারে। আর এইসব মূলধনের থেকে মিনিমাম 1200-1300 টাকা দামের 3 পিস তানজিলা মানুষের দিয়ে দিব। আজাইরা কথাবার্তা, আর কতটা মিথ্যা কথা বলতে পারে ক্যামেরার সামনে, লজ্জাও তো নাই। মানে সত্যিকার বলতে অন্য কোনো বাপ হইলে, আপন বাপ হইলে জীবনও, সে যদি রিক্সাওয়ালা হয়, সে যদি কুলফিওয়ালা হয়, সেও কোনো দিন এরকম আচরণ করবো না যে মেয়ে শোরুমে যায় কাপড় আনি এরকম কেলাইতে ভিডিও বানাইতে চলিতে। আরে বাবুরে কি জানি কয়, এই যে বান্দিসে আবার না এটা কাজকর্ম করি সবরে বিদায় দিই। আসসালাম আলাইকুম, আইজি আপনাদের সামনে, আসসালাম আলাইকুম, আপনারা ভালো আছেন নি? আবার হয়েছে বান্দিছে মুখের 2 পাশে, সাদা সাদা গা হয়েছে। এরপরে হিতির বান্দির কাছ থেকে আমার দাদু ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন। মাগো, হিতির যে কত শখে বান্দিগিরি করতে 2 বেলা ভাতের বিনিময়ে। বেআইনদের দেখে তাকে মাইয়া বিয়ে করেছে। আমি এনে কথা হইলে এই ব্লগার দেখে মাইয়া বিয়ে করেছে, অথচ তুই বেড়ি ব্লগিং এনে শিখোস নাই।
হ্যাঁ তারা তোর বাড়ির যে বালা বালা ভিডিও করে করে ছাড়ি দিয়ে যাই গই 20-30 হাজার ভিউনে, আর তুই মরা মুজার মতো ইন্দি আসসালামু আলাইকুম বা কেমন আছেন আপনারা সবাইরা, মুখ এটারে কেমনে ক্যামেরার সামনে আনবো। আর এই তানজিলার হোলাইটারে কোলে একটা থাম্বনেল দিল, হোলার কি মাথা দেওয়া যায় না লুবি সাবানার মুখ দেওয়া যায়, কোনোটাই বোঝা যায় না থাম্বনেলের মধ্যে, তা না আছে কোনো কিছু। তারপরেও মানে মানুষ দেখে। আর একটা আছে খুকি, ভিডিওর কোনো আগা মাথা কোনো কিছু নাই, কোনো সিরিয়াল নাই, কিছু নাই, হিন্দি কুদুর দেয় কিতে কিতে দেয়। এরপরে ভাবি, হ্যাঁ উলু উলু আসলে আসলে ভাবি আপনাদের বাড়িটা আমার বাড়িটা কিভাবে আপনাদের সাথে শেয়ার করব আজকে। মাগো এই খুকি চুরুনি ইলিশ মাছ কতটি ধরিয়ে আনছে দেখছেন নি, কয় কি নিয়ে আনছে 5,000-6,000। আর মনে হয় এই করিম ব্যাপারীর বাইরে এই মিজান, এটার নাম কি জানি কি, এই বাদাইম্যা সবটি মিললা পদ্মার মাছ বেগুন ধরি লইয়াছে, বেগুন গুঁড়া গুঁড়া ইলিশ মাছ। আচ্ছা এতিরা এলাকার ভিতরে থাকে, এতিরে কি বড় ইলিশ মাছ কিনে না? আমি ওই এলাকা থাকলে তো মাছ কিনলে, আর এদিকে কি বড় মাছ ধরা পড়ে না, নাকি বড়গুন বেশি এলায়, মানে আর যদি কিনেও আনতাম বড়টাই কিনে আনতাম। ইতিরা সব সময় বস্তা ভরে ভরে গুঁড়া ইলিশ মাছ এগুন কিনে আনে, কিত্তু কিনে আনে সিজনে আনসিজনে এই গুঁড়া গুঁড়া লেদা লেদা ইলিশ মাছ এগুন। ভাইরে মাগো গোবর টোকানি যাইতে আছে কোনায় যাই কি জানি ও মানে এমনভাবে আইছে, আসসালামু আলাইকুম আমি আপনাদের ভাইয়ার সাথে যাচ্ছি, একটা কি জানি মুখের মধ্যে একটা হাসি হাসি মিটমিটিং না ভাব, মনে হয় যে খুকি একবারে নতুন কাপল নতুন ভিডিও শুরু করতেছে। খুকির ভাব দেয় খুকি মনে হয় যে কোনো রিসোর্টে আসছে, কোনো জায়গায় ঘুরতে আইছে, বোলার এলো নতুন স্বামী আর স্ত্রী দুইজনে হালিমুলে আইছে, হিতির জামাই বিদেশ যাবে। এতদিন কিন্তু ডুবাই করছিল বুঝিনি, ডুবাই ডুবাই আর বলে না ওই দেশে না। আমি তো জানি দুবাইয়ের ভিসা কিন্তু বন্ধ, হ্যাঁ দুবাইয়ের কিন্তু ভিসা কিন্তু বন্ধ, বাংলাদেশে করে দুবাইয়ের ভিসা দিচ্ছে না। দুবাই কদিন ডুবাই করছে, ডুবাই আর বলে না ওই দেশে আজকে টাকা দিতে যাব আপনাদের বাইয়া থেকে, ইনশাল্লাহ আমার লেনদেনটা একটু ভালো ইয়ের ব্যাংকের, কিন্তু আমি তো ভূতের কার্ড বানাই নাই, আমি এখন ভূতের কার্ড অর্ডার দিতে যাব। শুনছিনি হিতি ভূতের কার্ড অর্ডার দিতে যাইব, কথা শুনছিনি? মাপ দিস টিন এমনি বানাই দিব তোরে, নাকি লোহার না স্বর্ণ দি বানাইবি? খুকি গোবর টোকানি তুই তখন বড় লোক হয়েছ বলে ভাই আর একটা কাঠ বানাই দেন টিন দি, নয় একটা দি স্বর্ণ দি বানাই দিন, আমি তখন বড় লোক শুয়েছি। হিতি কাঠ অর্ডার দিতে যাইব, মনে হয়েছে ফার্নিচারের দোকানে গেছে নাকি স্বর্ণকারের দোকানে গেছে, অর্ডার দিয়ে বানাই আনবো কাঠ, মানে ভূতের কাঠ। আচ্ছা বলা তো যাইব কই তুই ভূতের কাঠ দিয়ে টাকা কেনে উড়াবি রে খুকি? কাঠ কিনতে যে যাইতেছ তুই, অর্ডার দিয়ে কাঠ বানাইবি? মাগু উলু ওই দেশে আপনাদের ভাইয়া এখানে 4.5 লাখ টাকা যাবে, 1 লাখ টাকা 2 লাখ টাকা দিয়েছি, আর বাকিটা এখন আমরা ব্যাংকে যাই টাকা দিতে যাব ওই দেশে যাইতে। হইলে কদিন ডুবাই করছি, হঠাৎ করে ডুবাই কিন্তু বন্ধ হয়ে গেছে। মাকুমা হানিমুন পিরিয়ডে আছে, হিতি মনে হয় যে কী পরিমাণ হানিমুন পিরিয়ড আছে এদের ভাবসাব দেখলে। মাগো কী পরিমাণ প্রস্তুতি, চুরিল্লাই ইলিশ মাছ ধরার ফ্রিজ ট্রিজ সব পরিষ্কার করে লইছে, ব্যক্তি মনে রাচ্ছা মনে না আমি যে মাছ ধরার হাসা কথার মনে খুকি গোবর টোকানি ওর ইচ্ছা যায় নৌকা লই মাছ ধরতে। একেবারে হ্যাঁ আসা মনে ইতিও মনে যে সৌদার গিয়ে বেড়ি, আর মনে বলা তো ডরাইব লগে করে খুকিরও লই যায়, সম্ভবত খুকিও রাখছে যায় নৌকার মধ্যে উঠে মাছ ধরার বুঝিনি ভাইয়া পুরা হইতে পারে তারও না। এবার আপনারা কি কন উলু আসলে ইলিশ মাছ ধরা মানে কয়দিন তো গত বছর একবার পুলিশে দৌড়ানি খায়, ফলাই আইসে ভোলা টোলা সব মাছ ধরতে যাইয়া বাড়ির মধ্যে আর উঠতে না, হলাই আসিল। এই বছর আর এদের কোনো লজ্জা শরম কোনো কিছু নাই যে এই সময় এই অবস্থায় এই গুড়া ইলিশগুলা মা ইলিশগুলা দড়ি ফেলতেছে। আমি বুঝি না এদের এত সাহস কোথার থেকে আসে, যে এটা একটা বাংলাদেশের আইন যে ইলিশ মাছ এই মুহূর্তে নিষেধাজ্ঞা আছে, যে ধরা বিপণন করা কেনা কাটা সব কিছুর সাথে লেনদেন করলে যারাই জড়িত থাকবে তারা
বাংলাদেশের আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ, কিন্তু এটার জন্য জেল, জরিমানা, শাস্তি, অর্থদণ্ড অনেক কিছুই হইতে পারে। কিন্তু দেখেন এরা কত বড় সাবাস আর কত বড় নির্লজ্জ, সোশ্যাল মিডিয়া আইসা তারপরে তারা এগুলো করতেছে। আর তিশাও আইতাছে ইলিশ মাছ নেওয়ার জন্য, বদাও আইতাছে ইলিশ চুরি খাওয়ার জন্য, আইব কয়দিন পরে ইলিশ মাছ চুরি করে নেওয়ার জন্য। ইনোসেন্ট্রি ক্যামেরার সামনে বই কইতেছে, আমরা তো প্রতিদিনই সন্ধ্যার দিকে মন চায় চলে যাইতে নানা ভাই লাতিকে দেখতে, নানা ভাইকে দেখতে, লাতিকে দেখতে যাইতে মন চায়, কিন্তু আপনাদের জন্য যাই না। আপনারা এক এক সময় এক এক কথা বলবেন, নানা নাতি দুইজনে আইছে, তো তোরা যা, তোদেরকে মানা করছি কি, তোরা ভিডিও করে ছাড়স কেন? এটা না করলে তো আর কেউ দেখে না। সত্যি কথা কইছি নি ভাই, ইয়াপুরা যদি তোকে লাতিরলে এত টান হয়, কিন্তু যাই তো তোরা ভিডিও করতে হইব, বিজনেস করতে হইব, গাড়ির তেলের টাকা তুলতে হইব, বিজনেস না করলে কেমন হইব? লাতিকে দেখতে লেখতে যাইতে কই এত লাতিকে নিয়ে তো এরকম কুতু কুতু লুতু লুতু পুতু পুতু করতে তো দেখলাম না। জামাইবো দুইজনে যাই তো লাতিকে নিয়ে ঘন্টা দেড় এক কুলো নিয়ে দেখলাম না, দেখতাম তো উল্টা গালফুলির কুলের মধ্যে। তো এই লাতিকে তোরা দেখতে যাবি, লিখতে যাবি গছ, অথচ লাতিরে একবার কোলে লই তো দেয় না, তোর মাইয়েরও তো দেই না কোনোবারে তানজিলা হোলা কোলে লই হাঁটতে, কি হোলার ওজনের লে মাইয়া তানজিলা ফারে না মনে হয় কোলে লই হাঁটতে, না কি থেকে জানি। নাহলে তানজিলারে দেখবেন কখনো বাচ্চারা কোলে নিয়ে হাঁটা চলা কোনো কিছুই কিন্তু দেখা যায় না।